ভেরি ভেরি গুড মর্নিং এভরিওয়ান। এখন সকাল 6:30 বাজে। তো মা আর আমি 6টার সময় বাড়ি থেকে বেরিয়ে পড়েছিলাম। 6:30 এখনও যদিও বাজেনি পুরোপুরি, ওই 6:15 মতো বাজে। মা আর আমি চলে এসেছি আমাদের গ্রামের স্কুল মাঠে, প্রাইমারি স্কুল মাঠ, যেখানে আমি পড়িনি, এই স্কুলে পড়িনি আমি, আমাদের পাশের গ্রাম বেনেরডাঙ্গার জিএসএফপি স্কুলে পড়েছি। তো যাই হোক, আজকে থেকে এই মাঠেই আসবো। এখান থেকে এইটুকু 5 মিনিটও লাগে না হেঁটে আসতে। 5 মিনিট বড় জোর, হ্যাঁ 5 মিনিট লাগবে, 5 থেকে 7 মিনিট লাগে। তো এসে দেখলাম সবাই দৌড়াচ্ছে, এসে আর হাঁটাহাঁটি করিনি, একটু দেরি হয়ে গেছে। কালকে থেকে তাড়াতাড়ি আসবো, 5টার সময়, 5টার মধ্যে চলে আসবো। তাহলে ছায়ায় ছায়ায় হেঁটে নিয়ে দৌড়ে নিয়ে ব্যায়াম করে চলে যেতে পারবো। আজকে কোনো ব্যাগ ট্যাগও আনিনি, ব্যাগে করে চটফট আনিনি, সেই জন্যে ব্যায়ামও তেমন করা হলো না। আধ ঘন্টার মধ্যে যা একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে ব্যায়াম হলো দিয়ে এখন বাড়ি যাচ্ছি। আর রাস্তায় দেখা হয়ে গেল ঠাম্মা আর রোশনের সঙ্গে, ওরা ঘুরতে গেছিলো, প্রত্যেকদিন সকালবেলা ঘুরতে যায় ওরা। তো বাবা তো মাঠে গেছে, এবার মা গিয়ে বাকি কাজ ফাজ করাই আছে, বাসন মাজা আছে, সব কাজ করা আছে, গিয়ে শুধু স্নানটা করে নেবে আর ঘরটা হয়তো মুছতে হবে। আর দেখো কেমন ঘেমে গেছি, 6 পাক দৌড়েছি আজকে। আর আমাদের ট্র্যাকটা হলো মনে হয় 200 মিটার হবে, 200 মিটারের একটু বেশিও হতে পারে, জানি না, সঠিক জানতে হবে। তো চলো যাই বাড়ি। বাড়ি গিয়ে রেস্ট নিলাম, তারপর টিফিনও হয়ে গেছে। একটু পরে মা আবার রান্না করতে যাবে, রান্নার জন্য সব সবজি টবজি কেটে নিয়েছে। পাট শাক ভাজা হবে আর একটা হবে চচ্চড়ি, পুঁই শাকের চচ্চড়ি। তো আজকে আবার আমি শ্যাম্পু করব, এখনও তো স্নান হয়নি, একটু লেট হবে। আমি স্নান করার পর বাবা স্নান বাবা মাঠে যায়নি, দেখেছো, ভুলভাল বলে ফেলেছি, বাবা আজকে রানাঘাটে গেছিলো। সেই জন্যে সকালবেলা বাবা স্নান করেনি, আজকে দুপুরবেলা স্নান করলো। আমার স্নান হয়ে গেছে, এবার খাওয়া দাওয়া হবে। না, খাওয়া দাওয়া হয়ে গেছে। খাওয়া দাওয়া ওই তো পাট শাক দেখালাম তোমাদেরকে, পাট শাক ভাজা আর ওই চচ্চড়ি, পুঁই শাক চচ্চড়ি, বেশ ভালো লাগলো। তো ওটা তো মাঠের পুঁই শাক, মাঠের পুঁই শাকগুলো একটু মোটা মোটাই হয়। টিভি দেখতে দেখতে খাওয়া দাওয়া হলো। আর চুল তো একদম ভেজা, ভেজা চুলে এত ভেজা চুলে শোয়া যাবে না, সেই জন্য আমি চুলটা একটু শুকিয়ে নিচ্ছি উল্টে পাল্টে। মা তো শুয়ে পড়েছে, একটু ভিডিও বানিয়ে দিচ্ছে আমার। তো আর একটু আগে স্নান করলে চুল একদম শুকিয়ে যেত, খাওয়ার আগে অনেকটাই শুকিয়ে যেত। খাওয়ার সময় ছেড়েই রেখেছিলাম, চুলটা বেঁধে রাখিনি। তো এবার মা আসছে তোমাদের সামনে। ঘুমিয়ে ঘুমিয়ে পুরো চোখ ফুলিয়ে ফেলেছি, এসের থেকে খুব ঘুম হচ্ছে। আশ্রমে ঠিক মানে টেনশনের, আর ভোরবেলা ঘুম ভাঙবে না, সেই জন্যে মানে ঘুমটা ঠিক চেপে হয় না, একটা টেনশন থাকে ভিতর ভিতর, প্রচুর কাজ থাকে ভোরবেলা। অত বড় আশ্রম, পুরো ঝাড় টাড় দেওয়া, পরিষ্কার করা, মন্দির ধোয়া, ফুল তোলা, পুজো আরতি করা, টাইমে হবে কিনা একটা মনের মধ্যে থাকে। আর আনকা জায়গায় ঘুমটাও ঠিক মতো হয় না বাড়ির মতো। তো যাই হোক, ওখান থেকে এসে থেকে সমান ঘুমাচ্ছি, কাজও করছি, সংসারের কাজ তো যেটুকু থাকে সেটুকু করছি, আর মাঝে মাঝে শুয়ে পড়ছি। তো এখন ছাদে যাচ্ছি, ওই যে তিল গাছ মেলা ছিল, কালকে মেলেছিলাম, ওগুলো আজকেও দিয়েছি। আজকে অল্প একটু বার হবে হয়তো, কালকে বেশিরভাগটা বেরিয়ে গেছে। তো সেইগুলো এখন করবো, ঝাড়বো। আর কালকে তিলগুলো যেগুলো গামলায় রেখেছি ওগুলো ঝাড়া হয়নি, সন্ধে হয়ে গেল, তাই ওগুলো ঝাড়বো। এখন ওপরে যাচ্ছি। আর মনটা তো একটু খারাপ হবে, 7-8 দিন প্রায় ছিলাম ওদের সঙ্গে, চলে গেল বাচ্চা। মেয়েটা তো খুবই দাপসিনির না খুব করে। আর আমি এমনি বাচ্চা খুবই ভালোবাসি, সেটাও তোমরা জানো। তো ট্রেনে তুলে দিয়ে আসাটা কতটা কষ্টের সেটাই দেখলাম। নৈহাটি স্টেশনে গিয়েছিলাম তুলে দিতে, মানে ওরা চলে যাওয়ার পরে ট্রেনটা যত দূর যাচ্ছে দেখছি, দিয়ে এত মনটা খারাপ হচ্ছে কি বলবো তোমাদের। আবার ওই 2 মাস পরে যাওয়া, গুরু পূর্ণিমায় যাবো আবার। দীপিকার বাবা আর আমি যাবো, দীপিকা থাকবে বাড়িতে। চলো তিল গাছগুলো করে নিই। গরমের মধ্যে পড়ানো, সংসারের কাজ, দৌড়াতে যাওয়া, খুবই খাটনি হয়েছে। একটু রাগ ভাবও ছিল, আমি বুঝতে পারছি, আর সেটাই স্বাভাবিক, তাই না। আর তিল গাছগুলো হাওয়ায় কেমন খোসাগুলো উড়ে গেছে, সারা ছাদ হয়ে গেছে। এই গাছগুলো এখন গোছাবো। আজকে বেশি বার হয়নি, ওই ছিটে ফোটা অল্প অল্প বার হয়েছে। প্রায় সন্ধে হয়ে গেল, দেখো বাইরের সন্ধে হব ভাব। এবার নিচে যাব, নিচে গিয়ে গা হাত পা ধুয়ে পুজো আরতি করবো। আর দীপিকা মনে হয় এখনও ঘুমাচ্ছে। এতক্ষণ ঘুমালাম, বাপরে বাপ, সেই 3:30টায় ঘুমিয়েছি আর 6:30টায় উঠলাম। আর দেখছি মুখে একটা বড় মশা কামড়ানো ফুলে গেছে। তো মা তো পুজো টুজো এবার দিল। তো প্রসাদে আজকে দিয়েছিল মোসাম্বি লেবু, এটা তো খাওয়াই হচ্ছিল না, ফ্রিজেই ছিল।
এটাতে মনে হচ্ছে ভালোই রস আছে, আগেরগুলোতে রস ছিল না, একদম শুকনো শুকনো মতো ছিল। আর আমার তো মোসাম্বি লেবু খুবই ভালো লাগে। তো প্রসাদটা এখন খেয়ে নেবো। টিভি তো চালাবো না এখন, ইয়েতেই দেখছি, কথাটা মোবাইলেই দেখছি, তোমরা জানোই। আজকেরটা কালকে দেখে নেব। তো সেই আমি করছিলাম, নাইস করে না একজন বিদেশি একটা লোক, কেমন একটা আওয়াজ করে করে, হচ্ছে না আমার। তো মা বলছে আমি কি আর করবো, টিভি তো চলছে না, যাই দোকানে একটু বসি। আমি বললাম যাও তাহলে। তো বাবা আর মা প্রায় একসঙ্গেই বাড়ি আসলো, মুদিখানার দোকানে গেছিলো আর কিনে এনেছে যে ছোলা, কালকে থেকে ছোলা ভেজাবে, কাঁচা ছোলা, চাচা ছোলা কাঁচা ছোলা এনেছে, ছোলার ছাতু, ছাতু এনেছে, ছোলার ছাতুর শরবত বলতে যাচ্ছিলাম, ছোলার ছাতু এনেছে, যেদিনকে ছোলা ভেজানো থাকলো না, ছাতুর শরবত খেয়ে নিলাম, একটু হয়ে গেল। তারপরে এর মধ্যে আছে আদা, রসুন, একটা আটার প্যাকেট, চায়ের প্যাকেট, চানাচুরের প্যাকেট, আর এনেছে আলু, আলুটা আছে সিঁড়ির ওপর, আর আছে হ্যাঁ সয়াবিন, সয়াবিন মনে হয় কালকে করবে জানি না। তো যাই হোক এখন রান্নাঘরে যাব, মা রুটি বানাবে কিনা জানি না, চলো দেখি কি খাওয়া দাওয়া হয়। আর সবজি আজকে বাবা কিছু বাজার করেনি, এখনও সেই ওই ডাঁটাটা আছে, আর কী সব আছে আমি ঠিক জানি না। তো মা আর বাবা দুজনে মুড়ি খাবে, আর আমি দুপুরের অল্প ভাত ছিল, বলছিল রুটি বানাবে, আমি বললাম থাক রুটি বানাতে হবে না, দেখো ভাতে পিঁপড়ে ভাসছে। তো পান্তা ভাত খাবো আমি এখন, আজকেরই টাটকা পান্তা ভাত আর আলু ভাজা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছিল, ওটাও একটু মেখে নিলাম। এবার আসছি ভিডিও এন্ড করতে। তো আজকের ভিডিওটা ক্যামেরার সামনে এসে কথা বলে এন্ড করছি। এখন সকাল এখন রাত্রি 10:30 বাজে, 10:30টার বেশি বেশি একটু বাজে। এখন আমরা নিচে যাব, ছাদে বসে তো খাওয়া দাওয়া হলো, চিরুনি এনেছিলাম কিন্তু এত গরম হাওয়াটা একটু সেই জন্য নিচে গিয়ে চুল বাঁধবো। বাবা এখনো মুড়ি চিবাচ্ছে, এবার নিচে গিয়ে চুল বেঁধে শুয়ে পড়বো। এত ঘুমাচ্ছি না, ঘুম পাচ্ছে কেন কি জানে, 3 ঘন্টা ঘুমিয়েছি আজকে, 3:30 থেকে 6:30। যাই হোক ঘুম পাচ্ছে না, তখন ঘুমিয়েই পড়তে হবে, ভারী ভারী লাগছে চোখ। তো কালকে আবার যাবো মাঠে, কালকে 4:30টায় উঠবো, দিয়ে 5:30টার মধ্যে পৌঁছে যাবো। আজকে 6টায় গিয়ে 6:30টায় বাড়ি এসেছে, 8 ঘন্টার মধ্যে। আজকে অনেকটা দেরি হয়ে গেছিল, আরো তাড়াতাড়ি যেতে হবে, কালকে 5টার মধ্যে বেরিয়ে যাওয়া হবে। ঠিক আছে, তাহলে আজকে ভিডিওটা এখানে এন্ড করছি, দেখা হচ্ছে কালকে নতুন একটা ভিডিও নিয়ে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, শুভরাত্রি, টাটা।